ইসলামিক এডুকেশনকে এটা রিলিজিয়াস এডুকেশন হিসেবে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। ইট ইজ এ মরাল এডুকেশন, ইথিক্যাল এডুকেশন। এটি হলো রিয়েল এডুকেশন, তাই না? এর চেয়ে তো আর কোনো রিয়েল এডুকেশন আর হতে পারে না, যেটা আমরা আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমরা যেটা বিশ্বাস সেটাকে নিয়ে। সেই ইসলামিক এডুকেশনে আমরা গ্রামান্তরে স্কুলগুলোতে, কলেজগুলোতে ইসলামিক টিচার দিতে পারি না। 9,000 শিক্ষক আমার হাই স্কুলে দিতে হবে, একজন দিতে পারি না। কি সহিভাবে কোরআন শরীফ মাদ্রাসার তাজবিদ না বলে, তাজবিদ সাবজেক্টটা ওরা কেউ পড়ে না। সহিভাবে যদি কোরআন শরীফ না পড়ে, তা আমি কিভাবে শিক্ষক নিয়োগ দেবো ওই সাবজেক্ট যদি কেউ না পড়ে? ইউ সি, রয়ে গেছে চাকরি। সচিব সাহেব বললেন যে আমরা তো 1 লক্ষ ব্যবস্থা করতে পারি। প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মাদ্রাসা, স্টার্টিং ফ্রম দ্য প্রাইমারি, দেখেন 65,500 শুধু আমাদের প্রাথমিক স্কুল সরকারি আছে এই মুহূর্তে, 29,000 হাই স্কুল আছে, তো ইউ নেম ইট। কিন্তু আমরা শিক্ষক নিয়োগ দিতে পারছি না। এই যে বিরাট একটা সেক্টর যেখানে আমরা রিয়েলি ইসলামিক এডুকেশন দেবো, সেই জায়গায় আমরা টিচার পাচ্ছি না। কেন ইমাজিন? সেই জন্য সবচেয়ে এই কথাটা বললেন। আমি মাঝখানে আবার কওমি মাদ্রাসাকে নিয়ে বসলাম। ওরা আবার কারিয়ানা মাদ্রাসাগুলো সহি কোরআন শরীফ পড়াতে জানে, তো ওদের সাথে বসলাম। ওদের আবার দাওরা আছে, শুধু মাস্টার ডিগ্রি লেভেলের কিছু নেই। ওনারা আবার সরকার ওনাদেরকে হেল্প করুক, নিয়ন্ত্রণ করুক, এটা ওনারা চায় না। ওনারা শুধু চায় ওনাদের একটা বোর্ড থাকবে, এই বোর্ডটা সিল মোহর দিয়ে সার্টিফিকেটে গভর্নমেন্টের রিকগনাইজ, ওনারা সৌদি আরব, মদিনা যেখানে চাকরি করবে, রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট। কিন্তু ওনারা গভর্নমেন্টের অন্যান্য বিষয়ে এতটা ইন্টারফেয়ার করেন না, চানও না, দে আর ফাইন। এখন ওনাদের সাথে বসলাম যে কিভাবে আমরা ওনাদের বাকিগুলোকে, অর্থাৎ দাখিল ইকুইভ্যালেন্ট, আলেমের ইকুইভ্যালেন্ট, ফাজিলের ইকুইভ্যালেন্ট, কি শুধু কামেলের ইকুইভ্যালেন্ট আছে, ওনাদেরকে নিয়ে বসলাম। আবার ওনাদের বিভিন্ন রকম মতবাদের কারণে আমরাও ঘুষে উঠতে পারি না। এখন হিউজ নাম্বার অফ টিচার অভাব। তাহলে কি করতে হবে? ভিসি সাহেব, প্রো ভিসি সাহেব, আপনারা আপনাদের এই সিলেবাস কারিকুলামগুলো এমনভাবে তৈরি করবেন যেন আমরা এনাফ ইসলামিক টিচার পাই, তাই না? এটা কে করবে? ওনারাই তো করবে। মানে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির মানে কি? ইটস এ ন্যাশনাল ইউনিভার্সিটির আদলে। অর্থাৎ এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই কাজটি করবেন এই ইউনিভার্সিটি, যেটা রেখেছিলাম কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, কিন্তু এখন এটাকে মনিটরিং করার জন্য এই ইউনিভার্সিটি নেওয়া হয়েছে। অতএব এই ইউনিভার্সিটির দায়িত্ব কিন্তু অপরিসীম, হিউজ দায়িত্ব। এখন উনি বললেন যে এবতেদায়ীতে কেন মিড ডে মিল হবে না? আপনাদের স্মরণ আছে কিনা, এবতেদায়ী মাদ্রাসার বই প্রথম 2001-এ বেগম খালেদা জিয়া দেশমাতা, উনি প্রধানমন্ত্রীর সময় এটার উদ্যোগ আমি নিজে নিয়েছিলাম। তখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে টাকা দিতেন প্রিন্টিংয়ের, তো তারা আমাদের এবতেদায়ীতে দিবে না। তা আমি বললাম যে ম্যাডাম এটা আমরা নিজে থেকে দিই। তো বললো ঠিক আছে, টাকা জোগাড় করো। তা আমি ভাবলাম যে টাকা তো বিরাট ব্যাপার না, কত টাকা লাগবে আগে দেখি। তা আমি মাদ্রাসা বোর্ডকে জিজ্ঞেস করলাম 10% রয়্যালিটি নেয়, তাহলে কত টাকা রয়্যালিটি পেয়েছেন? এত কোটি টাকা পেয়েছি। তাহলে 10% এত কোটি টাকা হলে 100% কত টাকা? 6 কোটি টাকা। সিম্পল হিসাব। তা আমি 6 কোটি টাকার ব্যবস্থা করলাম বিভিন্ন মাদ্রাসার থেকে নিয়ে। এখন ইউনোদেরকে চিঠি দিলাম যে আপনার এবতেদায়ী মাদ্রাসা আমাকে জানান কতটা বই লাগবে। আমি ভাবলাম যে একটু বেশি লাগবে, গতবার যদি রয়্যালিটি পেয়ে থাকি 6 কোটি টাকা, মানে কত, 60 লক্ষ টাকা। তা আমরা এইভাবে হিসাব করে করলাম।